I come in, sir? এসো তথাগত, বসো। তথাগত, কলেজ কেমন ঘুরে দেখছো? স্যার, এক কথায় বলতে গেলে দারুণ লাগছে, মানে এতদিন পর নিজেদের কলেজে ফিরে, এবং আমাদের কলেজে যা যা সব চেঞ্জেস হয়েছে সেগুলো খুবই যুগোপযোগী মনে হয়েছে, এবং এখনকার যারা স্টুডেন্ট আছে এবং যারা আপকামিংয়ে আসতে চাইছে তাদের জন্য একটা বিরাট স্কোপ খুলে দিয়েছে আমাদের কলেজ। রিসেন্টলি আমাদের তো জিআইএস গ্রুপের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার হয়েছে, এর ফলে কলেজের অনেকগুলো নতুন এভিনিউজ আমাদের খুলে গেছে। জিআইএস গ্রুপের ডিরেক্টর সিমারপ্রীত স্যারের কাছে তুমি যদি কখনো যাও, খুব ভালো ভালো কয়েকটা রেলিভেন্ট পয়েন্ট বলবে, যে পয়েন্টগুলোতে আমাদের স্টুডেন্টদের খুব উপকার হবে। স্যার, আমি শুনলাম কলেজে একটি নতুন সেল হয়েছে, দ্যাট ইজ কেরিয়ার ডেভেলপমেন্ট সেল, যেটা আপনি অপারেট করছেন একেবারে। আমাদের সময় এটা ছিল না, তো আপনি যদি আমার দর্শক বন্ধুদের এবং যারা ভর্তি হতে চাইছে আমাদের এই জিএমআইটি কলেজে, তাদেরকে যদি কেরিয়ার ডেভেলপমেন্ট সেল সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, দেখো, কেরিয়ার ডেভেলপমেন্ট সেলটা আমি হেড করছি। তোমাদের সময় কেরিয়ার ডেভেলপমেন্ট সেল ছিল না, এটা 2018 সালে আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট সেলটাকে ওপেন করি, এবং ওপেন করেছি, দেখতেই পাচ্ছ আমাদের মাকাউটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সৈকত মৈত্র, ওনার হাতে এটা ওপেনিং হয়েছিল। ঠিক আছে, এই কেরিয়ার ডেভেলপমেন্ট সেলের 4টে অবজেক্টিভ। অবজেক্টিভ নাম্বার 1, এমপ্লয়েবিলিটি এনহ্যান্সমেন্ট স্কিল ডেভেলপমেন্ট। নাম্বার 2, এমপ্লয়েবিলিটি ম্যাপিং। নাম্বার 3, ইন্টার্নশিপ, এবং নাম্বার 4, প্লেসমেন্টস। আমি প্রথমে এমপ্লয়েবিলিটি এনহ্যান্সমেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা নিয়ে বলছি। দেখো, আমাদের কলেজের যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইয়ার স্টুডেন্টস, এদেরকে আমরা কি করি, কারিকুলামের বাইরে যে স্কিলগুলো জানলে, রেলিভেন্ট স্কিলগুলো জানলে ইন্ডাস্ট্রিতে ও ভালো করতে পারবে, সেই ইন্ডাস্ট্রি রেলিভেন্ট স্কিলগুলো আমরা এখানে শেখাই। তাতে কি হয়, ওরা রেলিভেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রিতে যেটা লাগে এখন রেলিভেন্ট, সেই এক্সপিরিয়েন্সটা ওরা পেয়ে যায়। যেরকম ধরো, আমি তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং, দেখো ফার্স্ট ইয়ারে সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা বেসিক এক্সেল অ্যান্ড C++ শেখাই। ধরো সেকেন্ড ইয়ারে কম্পিউটার সায়েন্স, দেখো আমরা ASP.NET শেখাচ্ছি। বা ধরো থার্ড ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সলিড ওয়ার্কস বলে খুব ভালো একটা সফটওয়্যার, আমরা এটা শেখাচ্ছি। দেখো 64 আওয়ার্স, এবং এভরি 6 months তথাগত উই চেঞ্জ দি বাস্কেট অফ দি কোর্সেস। We take a close look at it, and whatever is more relevant to the industry, we revamp our curriculum basket. ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি, এমপ্লয়েবিলিটি ম্যাপিং। তো হোয়াট ইজ এমপ্লয়েবিলিটি ম্যাপিং? ধরো আমি চলে গেলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা কোম্পানি যখন আমাদের কলেজে আসে, তখন একটা কোম্পানি ধরো 4-5 রকমের ভার্টিক্যাল আছে। যেরকম ধরো প্রোডাকশন, মেনটেনেন্স, টেকনিক্যাল, সেলস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের কোন একটা স্টুডেন্ট সে আমাদের কাছে এসে কেরিয়ার ডেভেলপমেন্ট সেলকে বলে, স্যার আমি না রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কোনো চাকরি থাকলে আমি করব। So what we do is then we do a mapping of the student. Mapping of the student means we see whether that student has got the desired skills to work in a research and development of that company. So skill গুলো কি রকম? ধরো ability to handle data sets and perform high level data analysis, বা ধরো analytical thinker and critical problem solver, time manager and independent worker, teamwork, multidisciplinary or otherwise. If the student has got this kind of skills, then we push him for a job in research and development. However, if the student does not have these skills, we see what kind of skills he has, and accordingly we align him to the respective verticals of a particular industry. চলো, এরপর আমি যাচ্ছি আমাদের থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গায়, ইন্টার্নশিপ। এটা 2019 সাল থেকে আমরা শুরু করি, এবং পশ্চিমবঙ্গের মধ্যে আমরাই প্রথম প্রাইভেট কলেজ যারা 7th এবং 8th সেমিস্টারে সমস্ত ছেলেদেরকে পেইড ইন্টার্নশিপ পাইয়ে দিচ্ছি। অর্থাৎ তারা পড়তে পড়তে একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করছে বা একটা জিনিস শিখছে, এবং তাতে তারা স্টাইপেন্ড পাচ্ছে মান্থলি। এই ইন্টার্নশিপের 4টে বেনিফিটস। নাম্বার 1, they gain valuable work experience. Number 2, they network with professionals in the same field. Number 3, they receive a financial compensation. And number 4, transition into a job. এটা তো তুমি বুঝতেই পারছো তথাগত, ইট ইজ ভেরি অবভিয়াস যে একটা স্টুডেন্ট যদি 6 মাস একটা কোম্পানিতে কাজ করে, হি ইজ গোইং টু ফাইনালি ল্যান্ড আপ ইন দ্য জব মেবি ইন দ্য সেম কোম্পানি। থার্ড পয়েন্টটা তো রিসিভ ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন। আমাদের কলেজে যেসব স্টুডেন্টরা যারা পড়ছে, তারা ধরো একটু মিডল ক্লাস সোসাইটি থেকে আসছে, তারা যদি পড়তে পড়তে একটু রোজগার করতে পারে, আর্ন ওয়াইল ইউ লার্ন কনসেপ্টে, ইজন্ট ইট আ ফ্যান্টাস্টিক থিং? আর বাকি দুটো পয়েন্ট তো তুমি জানলেই। এরপর আমি তোমাকে দেখাই যে ধরো আমাদের ছেলেরা কিরকম স্টাইপেন্ড পাচ্ছে। এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাভারেজ স্টাইপেন্ড 4000 সামথিং, কম্পিউটার সায়েন্সে 7000 সামথিং, ইলেকট্রিক্যালে 5500 টাকা, ইলেকট্রনিক্সে 6500 টাকা, মেকানিক্যালে 9300 টাকা, ওভারঅল 6540 টাকা, এবং হাইয়েস্ট স্টাইপেন্ড গেছে মাসে 20000 টাকা।
এই টাকাটা কিন্তু স্যালারি না, এই টাকাটা হচ্ছে স্টাইপেন্ড, অর্থাৎ পড়তে পড়তে সে প্রত্যেক মাসে এই টাকাটা রোজগার করছে। ঠিক আছে, এই কোম্পানিতেই যখন সে আবার ঢুকবে গিয়ে তখন কিন্তু তার স্যালারি 20,000-25,000 টাকাতে চলে যাচ্ছে। অর্থাৎ একটা ছেলে ধরো হু কামস ফ্রম আ মডারেট মিডিওকার ব্যাকগ্রাউন্ড, সে এসে পরীক্ষাও দিচ্ছে, আবার 4th ইয়ার এসে রোজগারও করছে, সে নিজের সেমিস্টার ফিস নিজে পেমেন্ট করতে পারছে নিজের রোজগার থেকে, বাবা মার উপরে সে আর বার্ডেন হচ্ছে না 4th ইয়ার অনওয়ার্ডস। অথচ সেই ইন্ডাস্ট্রিতে সুন্দর করে গিয়ে যখন বাড়ি ফিরছে, হি ইজ আ মাচ মোর স্মার্টার অ্যান্ড মাচ মোর নলেজেবল স্টুডেন্ট। এরপরে আমরা চলে যাব আমাদের 4th এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কেরিয়ার ডেভেলপমেন্ট সেল, প্লেসমেন্টস। তো তুমি তো নিজেই প্লেসমেন্ট পেয়েছিলে 5 বছর আগে। তো প্লেসমেন্ট যেরকম হয় তুমি জানো 3 রকমের হয়, এক্সক্লুসিভ অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস, ফুল ক্যাম্পাস। এক্সক্লুসিভ অন ক্যাম্পাস মানে হচ্ছে যে কোম্পানিগুলো আমাদের কলেজে এক্সক্লুসিভ এসে ক্যাম্পাস ড্রাইভ করেছে। কয়েকটা কোম্পানির নাম আমি তোমাকে দেখাচ্ছি, ইউ অলসো নো সাম মোস্ট অফ দিস বিগ নেমস, যেমন ধরো এসি সিমেন্ট, ব্লু কপার, সাচি, ব্লু স্টার, কোনে লিফট, বাসেটি গ্রুপ, বিএমডব্লিউ আইএল, এআই স্পেস, জেনপ্যাক, ইনফিফ্লেক্স। এই কোম্পানিগুলো হচ্ছে এক্সক্লুসিভ অন ক্যাম্পাসে আমাদের এসছে। এরপরে তোমাকে কয়েকটা অফ ক্যাম্পাস দেখাই। অফ ক্যাম্পাস মানে যেখানে আমাদের স্টুডেন্টরা গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে। অফ ক্যাম্পাসের কয়েকটা এক্সাম্পল কোম্পানি আমি জাস্ট দেখেছি তোমাকে, দেখ হিন্দ রেকটিফায়ার, জেএসডব্লিউ, টাটা পাওয়ার, হিন্দুস্তান লিভার, লার্সেন এন্ড টুব্রো তো তোমারই কোম্পানি, মানিকারণ, রানটাইম, ক্যাপ্টেন টিএমটি বার। তো এই কোম্পানিগুলো হচ্ছে অফ ক্যাম্পাস। এর বাইরে আমাদের কি আছে, থার্ড ফুল ক্যাম্পাস, মানে কোনো একটি কলেজে সবকটা অন্যান্য কলেজের স্টুডেন্টদেরও নিয়ে আসা হবে, দিয়ে একটা বড় কোম্পানি সেখানে ফুল ক্যাম্পাসিং করবে। তো এই নামগুলোর প্রত্যেকটাই স্বনামধন্য নাম, আমি আর বলছি না, তুমি দেখতেই পাচ্ছ অ্যামাজন, আইবিএম, ইনফোসিস, কগনিজেন্ট, বাইজুস, সোনোডাইন, স্টার সিমেন্ট, প্রত্যেকটা কোম্পানি মানে ব্লু চিপ কোম্পানি। এগুলোতে তো আমাদের ছেলেরা ফুল ক্যাম্পাসে বসছে। এই 3টে প্রসেস দিয়ে আমাদের প্লেসমেন্টটা শেষ হয়। প্লেসমেন্টটাতে তোমাকে বলে রাখি যে আমাদের প্লেসমেন্টের জন্য বেশ কিছু পার্টনার আছে, যে পার্টনাররা আমাদের প্লেসমেন্টে হেল্প করে। যেরকম ধরো আমি তোমাকে বেসিক 1-2 পার্টনারের নাম দেখাতে পারি, যারা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাসেসমেন্ট পার্টনার। অ্যাসেসমেন্ট পার্টনার মানে যারা এই তোমরা প্লেসমেন্টের জন্য কেপেবল কিনা তার আগে ওরা একটা অ্যাসেসমেন্ট নিয়ে নেয়। তো আমাদের 2টো অ্যাসেসমেন্ট পার্টনার আছে, কোকিউবস আর অ্যানক্যাট। এদের থ্রু দিয়ে আমরা অ্যাসেসমেন্ট করে। এছাড়া ধরো ন্যাসকম, বেঙ্গল চেম্বার অফ কমার্স, সিআইআই বা টাই, এই ধরনের যারা আমব্রেলা আছে সারা ওয়েস্ট বেঙ্গলে, এদের সাথে আমাদের টাই আপ আছে, এবং এদের এই আমব্রেলার থ্রু দিয়ে আমরা বিভিন্ন কোম্পানির সাথে অ্যাপ্রোচ করতে পারি। আর অফকোর্স আমাদের সিডিসি লাস্ট বাট নট দ্য লিস্ট, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা সিডিসিতে করি, সেটা হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্ট যদি হায়ার স্টাডিজ করতে চায় বা ফরেনে যেতে চায়, তাহলে আমাদের সিডিসি সেলের কাউন্সিলররা তারা কিন্তু তাদেরকে রিকোয়ার্ড ইনফরমেশন বা তথ্য এবং কোনো কোয়েশ্চেন পেপার যদি রিলেটেড থাকে সেগুলো দিয়ে ওদেরকে সাহায্য করে দেয়, সো দ্যাট স্টুডেন্টস ক্যান অলসো প্রিপেয়ার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড ফরেন এডুকেশন। এই হচ্ছে আমাদের সিডিসি সেলের জিস, তোমাকে আমি বলে দিলাম কথা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি বরং আরেকটু কলেজটা ঘুরে দেখি, মানে এতদিন পরে এসেছি তো, সমস্ত টিচারদের সঙ্গে দেখা হচ্ছে, খুব নস্টালজিক ফিল করছি। নিশ্চয়ই ঘুরে। থ্যাংক ইউ স্যার। এই কলেজ কিন্তু শুধু পড়াশুনো নয়, সাথে সাথে ছাত্রদের স্বাস্থ্যেরও খেয়াল রাখে। তাই জন্য আমাদের কলেজে রয়েছে অত্যাধুনিক একটি জিম। চলুন আমরা দেখে নিই জিমের ভেতরে কি কি জিনিসপত্র আছে।